लोकनाथश्चिदाकार राजमान सदामणि कलिकल्मषमग्नानां उत्तारण चिकीर्षया माया शक्ति समावृत्त जो अवतीर्ण महीतले नमस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। मंचे उपविष्ट स्वामी विश्वनाथानंद जी महाराज, स्वामी मानेशानंद जी महाराज, स्वामी निखिलानंद जी महाराज, समस्त प्रणम्य महाराजगण, स्नेहभाजन, अन्यान्य साधु ब्रह्मचारीरा, भक्तबृंद एवं मातृमंडली, आज के भगवान श्री रामकृष्णेर 182तम जन्मदिन। खूबी एक सुंदर दिन, अति पुण्य दिन। रामकृष्ण इतिहासे एक खूब अपूर्व सुंदर सकलेर जन्य शुभ चिंता करवार एक अत्यंत गुरुत्वपूर्ण दिन। आमरा एर आगे तीनजन बक्तार काछे खूब सुंदर सुंदर सब बक्तृता शुनेছি। आमरा बारंबार श्रीरामकृष्ण जीवन एवं बाणी सम्पर्के क्रमागत चर्चा करे चली। शुधु এই আজকে उत्सवेर दिन तो বটেই, এছাড়া এর পূর্ববর্তী দিনগুলোতে আমরা ক্রমাগত শ্রীরামকৃষ্ণ ভাব, শ্রীরামকৃষ্ণের ভাষা, শ্রীরামকৃষ্ণের ভবিষ্যৎ পৃথিবীর কাছে তার আশীর্বাণী ঘন 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 আমরা চিন্তা করতেই থাকি। আর এর থেকে নির্যাস রস কিভাবে নিশ্চিত হতে পারে সেটির জন্যে আমরা সচেষ্ট হই। কেন? শ্রীরামকৃষ্ণের যে ভাব, এটা স্পেন্ট আপ ফোর্স নয়, অর্থাৎ যা বলেছেন তা বলে দিয়েছেন, এই কথার পরে আর নতুন কোনো চিন্তার কোনো অবকাশ নেই, এই রকম ধরনের শ্রীরামকৃষ্ণের মহাভাব নয়। কেন? তাকে বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে তিনি হচ্ছেন অনন্ত ভাবমুখী। অনন্ত ভাবমুখী শব্দের অর্থ কি? আমরা দু চারটে 10টা ভাব হয়তো বুঝতে পারলাম, এই জীবনে চিন্তা চর্চা বারবার করতে করতে একটু ধারণা করতে পারলাম, কিন্তু এরপরে আরো কত কত ভাব আমরা বুঝতে পারিনি, ধরতে পারিনি, চিন্তা করতে পারিনি, তার ধরা ছোঁয়ার মাঝখানেও পর্যন্ত এখনো আসতে পারিনি। শিবমহিম্ন স্তোত্রে বলা হয়েছে তব তত্ত্বং ন জানামি কীদৃশোসি মহেশ্বর যাদৃশোসি মহাদেব তাদিশায় নমো নমঃ। তোমার তত্ত্ব আমি জানি না, ভক্ত বলছে ভগবানকে, সুতরাং যেটাই তোমার তত্ত্ব হোক আমি বারংবার তাকে প্রণাম করি, শ্রদ্ধা জানাই। এই হচ্ছে যে সবচেয়ে শেষ কথা, যে আমি যতটা বুঝি আর নাই বুঝি, আমি এইটুকু নতমস্তকে মেনে নিই যে সেই অনন্ত যে ঈশ্বর, তিনি পৃথিবীতে এসেছেন কত যুগ যুগ ধরে, কত নামে, কত রূপে, কত ভাবে, কত ভাষায়, তার অপূর্ব লীলা, তার দু চারটে ছিটে ফোঁটা এই আমাদের ক্ষুদ্র মনুষ্য জীবনে যদি অবগাহন করতে চেষ্টা করি তাহলে মনুষ্য জীবন ধন্য হয়ে যায়। ভগবানের এই অপূর্ব অমোঘ শক্তি যখন নরশরীর ধারণ করে পৃথিবীতে আসেন, তার মধ্যে ওই যে অদ্ভুত ভাব, সেই আকাশে বাতাসে সর্বত্র দিক বিদিকি ক্রমাগত বিস্তৃত হতে থাকে। এবং যত মানুষ সত্যকে অনুসন্ধান করবে, যত মানুষ উন্নত জীবন নিয়ে আসতে চেষ্টা করবে তার নিজের ভেতরে, এবং দেশ এবং সমাজের এবং জাতির সর্ববিধ কল্যাণের জন্য সচেষ্টিত হবে, ততই আমরা দেখতে পাব এই অবতার প্রতিম এই
ভগবানের নররূপ ধারণ এর তাৎপর্য আমাদের কাছে ক্রমাগত প্রকাশিত হবে। আজকে মনে পড়ছে শ্রীরামকৃষ্ণের শতবর্ষ পূর্তির একটি সময়ের কথা। সেই সময়ে ঠাকুরের শতবর্ষ পূর্তি হবে। আমাদের সাধু ব্রহ্মচারী মহারাজগণ সন্ন্যাসী যারা কর্ণধার ছিলেন তারা খুব সচেষ্ট হয়েছেন যে শ্রীরামকৃষ্ণ শতবর্ষ পূর্তি খুব সমারোহের সঙ্গে করতে হবে। কিন্তু বড় অসুবিধা দেখা দিয়েছে। আমাদের সঙ্গে যিনি সঙ্গনায়ক স্বামী অখণ্ডানন্দজি মহারাজের কাছে যাওয়া হচ্ছে, তিনি বলছেন ঠাকুরের তো জন্ম মৃত্যু এসব তো থাকতে পারে না, তিনি তো স্বয়ং ভগবান, তার আবার জন্মই বাকি মৃত্যুই বাকি, তোমরা আবার কি বলছো, এই শতবর্ষ করবে? বারংবার অনুনয় বিনয় করে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। অন্যদিকে বিশ্বকবি বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যাওয়া হয়েছে। তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, কত বিখ্যাত এক ব্যক্তি। তিনি যদি একটা বাণী দেন, এই সকল মানুষ সেটা জানবে, ঠাকুরের কথা সুন্দরভাবে প্রচারিত হবে। তিনি কিন্তু মনে প্রাণে এটা দেওয়ার জন্য প্রস্তুত নয়, এরকম একটা ভাব। আর তাকে শ্রীরামকৃষ্ণের যে শতবার্ষিকী সভায় আহ্বান করা হয়েছে, তিনি রাজি হচ্ছেন না। এই উভয় সংকটে পড়েছেন। শতবার্ষিকী যারা উদযাপন করাবার জন্য যে কমিটি, তারা এই উভয় সংকটে পড়েছে। কীরকম ঠাকুরের কৃপা! রাত্রিবেলা অখণ্ডানন্দ মহারাজের দর্শন হচ্ছে, তিনি হঠাৎ ডাকছেন সেবককে, এ তাড়াতাড়ি আলো জ্বালা, কোথায় আছে কাগজ কলম পেন দোয়াত নিয়ে আয়। ভাব এসে গেছে, ঠাকুর কিছু আদেশ করেছেন, আমাকে তো লিখতেই হবে। আর ওদিকে রবীন্দ্রনাথ ঠাকুর বারবার অনুনয় বিনয় করার পর তিনি বলছেন, আচ্ছা তোমরা বলছো আমার শরীর ভালো নয়, আমি যাওয়ার চেষ্টা করব, তবে দেখো অমুক একজন ব্যক্তি, তার নামটা আমার এখন মনে পড়ছে না, তিনি যদি যান আমি তার সঙ্গে কিছুক্ষণ গিয়ে তারপর চলে আসবো। আচ্ছা তাই হবে, কিন্তু আপনি একটা কবিতা লিখে দিন। আচ্ছা, বারংবার বলার পর তার হাত থেকে বেরিয়ে এলো অপূর্ব 6টি লাইন, আপনারা সকলেই জানেন। কি সেটা ছিল? বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমায় মিলিত হয়েছে তারা, তোমার সাধনা অসীমের লীলা পথে, নূতন তীর্থ রূপ নিল এই জগতে, দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। এমন সুন্দর অপূর্ব কবিতা। এই ঠাকুরের যে সর্বধর্ম সমন্বয়, তার জীবনের যত মহাভাব এই 6টি লাইনের মধ্যে উদ্ধৃত হয়েছে। এবং ইউনিভার্সিটি ইনস্টিটিউটে যখন সভা হলো, সেই সভাস্থলে এখানে যারা যারা উপস্থিত ছিলেন এসব বিখ্যাত ব্যক্তি, তারা ধর্ম সংগঠন সমিতির সভাপতি হলেন সেখানে স্বামী অখণ্ডানন্দজি মহারাজ, এবং সহসভাপতিদের মধ্যে ছিলেন, আমরা বইয়ে পাই, তার সঙ্গে ছিলেন স্বামী বিজ্ঞানানন্দজি, এবং বিশিষ্ট ব্যক্তিগণের মধ্যে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, রোমারোলা, ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন, মহারাজা শ্রীশ নন্দী, স্যার জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। সেই যুগের সমস্ত বিদগ্ধ মনীষী তারা সব সেখানে উপস্থিত আছেন। স্যার নীলরতন সরকার, ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, A.K. ফয়জুল হক, ডাক্তার জ্ঞানচন্দ্র ঘোষ, ডাক্তার রমেশচন্দ্র মজুমদার, ডাক্তার বিনয় কুমার সরকার। আলোচনায় অংশ নিয়েছিলেন প্রফুল্ল কুমার সরকার, স্বামী মাধবানন্দ, স্বামী বিজয়ানন্দ, স্বামী সর্বানন্দ, স্বামী বিশ্বানন্দ, স্বামী নির্বেদানন্দ। শুভেচ্ছা বার্তা এসেছিল ভারত ও পৃথিবীর সকল স্থানের বহু বিখ্যাত ব্যক্তিদের কাছ থেকে। আমরা এর কিছুটা ডিটেলস পাই। উদ্বোধন পত্রিকায় 1344 সংখ্যায় বিশ্ব ধর্ম মহাসম্মেলন নামক সম্পাদকীয়তে বলা হয়েছে, দেশ বিদেশের প্রখ্যাতনামা মনীষীবৃন্দির উপস্থিতিতে এই সম্মেলন জগতের ধর্ম ইতিহাসে একটি স্মরণীয় অনুষ্ঠান বলিয়া পরিগণিত হইবার যোগ্য। সকল দেশের ধর্মতত্ত্ববিদ, শিক্ষাবিদ এবং নীতিবিদগণের সমবায়ে এরূপ বৃহৎ আকার ধর্মসভা
ভারতবর্ষে আর অনুষ্ঠিত হয় নাই। মনে রাখবেন 1937 সালের কথা। বিরাট ধর্মসভা হয়েছিল ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও এশিয়ার বিভিন্ন দেশের বিবিধ ধর্ম ও সংস্কৃতির 200-এরও অধিক প্রতিনিধি এই ধর্ম সম্মেলনে অধিবেশন সমূহে যোগদান করিয়া বক্তৃতা, দান ও প্রবন্ধ পাঠ করিয়াছিলেন। এই ইতিহাস প্রসিদ্ধ ধর্ম মহাসভায় দণ্ডায়মান হইয়া বিভিন্ন ধর্মের বিখ্যাত প্রতিনিধিগণ শ্রীরামকৃষ্ণ প্রচারিত সমন্বয়ের দৃষ্টি অবলম্বনে বিশ্ব মৈত্রীর বাণী উচ্চারণ করিয়াছিলেন। যেমন রাষ্ট্রনীতি, অর্থনীতি ক্ষেত্রে, তেমনি ধর্ম বিশেষেরও কায়েমি অধিকার বিস্তারের দিন চলিয়া গিয়াছে। শ্রীরামকৃষ্ণদেবের যত মত তত পথ রূপ মহাকাব্য ধর্মরাজ্যে এই সাম্যবাদেরই জয় ঘোষণা করিতেছে। তাহার প্রচারিত সর্বধর্ম সমন্বয় ধর্ম জগতে গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রেরণা জাগাইয়াছে, এই বিশ্ব ধর্ম সম্মেলনে তাহারই মাঙ্গলিক মন্ত্র গীত হইয়াছে। এই প্রসঙ্গে বোম্বে ক্রনিকল 5 মার্চ 1937 পত্রিকায় লিখেছেন, "The idea of concluding celebration with such a conference is a happy one, for Ramakrishna was, in the words of his great disciple Vivekananda himself, a man whose whole life was a parliament of religion, as it should be." By that expression, Vivekananda meant that his master lived a life of universal brotherhood, transcending all barriers of exclusive creeds. এই স্বামীজির কথা সেইখানে উদ্ধৃত হয়েছিল। আরেকটি পত্রিকা মডার্ন রিভিউ এপ্রিল 1937 লিখছেন, "Several important addresses were delivered and some erudite papers were read. The meeting was held in Calcutta Town Hall, which was overcrowded every day with unprecedented large crowds. Such gatherings were never before seen in Calcutta. The followers of Sri Ramakrishna have given the centenary celebration a great power of organization and giving publicity to what they wanted the public to know." এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, "I venerate Ramakrishna Dev because he, in an arid age of religious nihilism, proved the truth of our spiritual heritage by realizing it, because the largeness of his spirit could comprehend seemingly antagonistic modes of sadhana." অপূর্ব সুন্দর কথা রবীন্দ্রনাথ ঠাকুর বললেন। পরস্পর বিবদামান ধর্ম এবং সাধন পদ্ধতির মধ্যে যে সমস্ত সংঘর্ষ, শ্রীরামকৃষ্ণের ভাবধারা, ভাব সমুদ্রে এসে সব মিলেমিশে একাকার হয়ে গেছে। চক্রবর্তী রাজা গোপালাচারী শ্রীরামকৃষ্ণ দর্শনকে আধুনিক কালে হিন্দু ধর্মের সর্বোত্তম ভাষ্য বলে অভিহিত করেছেন। তিনি বলেছিলেন, 19 শতকে হিন্দু ধর্মসত্য বোঝাবার জন্য অন্যান্য ধর্মের সাহায্য নিতে হয়েছিল। একথা বললেই যথেষ্ট হবে, ব্রাহ্ম সমাজ খ্রিস্টীয় বোতলে পুড়ে হিন্দু ধর্মকে উপস্থিত করেছিল উত্তম রূপে। থিওজফিক্যাল সোসাইটি হিন্দু ধর্মকে আধুনিক রহস্যবাদ এবং আধুনিক বিজ্ঞানের সাহায্যে উপস্থিত করতে চেষ্টা করেছিল। অবস্থায় দাঁড়িয়েছিল রাম এবং কৃষ্ণকে খ্রিস্টের অধীনে শিক্ষানবিশি করতে হয়েছিল। রাম এবং কৃষ্ণ খ্রাইস্টের কাছে অ্যাপ্রেন্টিস হতে হবে, তবে তাদের মান্যতা আসবে, যাতে লোকে তাদের গ্রহণ করে। এহেন পরিস্থিতিতে শ্রীরামকৃষ্ণের বিরাটত্ব ও অনন্যত্ব এই, তিনি 16 আনা হিন্দু। তারপরে বলছেন রাজা গোপালাচারী, তিনি কিছু লিখে যাননি, বই পড়েননি, অন্য মানুষের তার চিন্তা ও উক্তিকে লিখে গেছেন। হিন্দু ধর্মের উপর প্রাচীন আধুনিক অনেক বই আছে, ভগবদ গীতা, উপনিষদ ইত্যাদি। সেই সব বই, এই যে সমস্ত কথা লেখা রয়েছে, তা সব পড়লে আমাদের নিশ্চয়ই উপকার হবে, কিন্তু কোনো কিছুই হিন্দু ধর্মের মর্ম সত্যকে শ্রীরামকৃষ্ণ পরমহংসের উক্তিসমূহের মতো প্রকাশ করতে পারেনি। বস্তুতপক্ষে যদি তোমরা উপনিষদ অথবা ভগবদ গীতার উপর উত্তম ভাষ্য চাও, তাহলে বলবো সেইংস অফ শ্রীরামকৃষ্ণ বইটি পড়ে নাও। দেখতে পাবে গোটা বইটার প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা ভগবদ গীতা ও উপনিষদের জীবন্ত ভাষ্য।
কিভাবে এই জিনিস সম্ভব হলো? হবার কারণ শ্রীরামকৃষ্ণ এমন সর্বাত্মকভাবে হিন্দু ধর্মের প্রতিনিধি পুরুষ যে অসচেতনভাবে তিনি হিন্দু ধর্মের শ্রেষ্ঠ উন্মোচক রচনা হয়ে উঠেছেন। এই গ্রন্থ কিভাবে সঠিক চিন্তা করতে হয়, শ্রেয় জীবনযাপন করতে হয়, তা তোমাদের শিক্ষা দেব। এরপরের কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজা কলেজারি বলছেন, আমি রাজনৈতিক ব্যক্তি, আমরা রাজনীতির মধ্যে দিয়ে ভারতবর্ষকে উন্নীত করতে চাই, কিন্তু আমাকে একথা বলতেই হবে, আমি যতই রাজনৈতিক হই না কেন রাজনীতির দ্বারা ভারতবর্ষকে বাঁচাতে পারবো না, ভারতবর্ষকে সুখী করতে পারবো না। তা করতে পারবো যদি উত্তম মানুষ হয়ে উঠি, আর উত্তম মানুষ হতে গেলে একমাত্র উপায় শ্রীরামকৃষ্ণের অর্চনা, তাকে পুরোপুরি পূজা করতে হবে। যদি পূজার মনোভাব দিয়ে, প্রেমের মনোভাব দিয়ে শ্রীরামকৃষ্ণের উক্তির সম্মুখীন হওয়া যায়, তাহলে তার সকল কথার মধ্যে এক নূতন তাৎপর্য এবং নূতন কার্যক্রমের সূত্র পাওয়া যাবে। এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের শিষ্য স্বামী অবেদানন্দের উক্তিটি খুবই প্রাসঙ্গিক। মনে হয় তিনি ওয়েস্টার্ন সিভিলাইজেশন বা খ্রিস্ট ধর্মকে লক্ষ্য করে এই শব্দটি বলেছিলেন। ভারতবর্ষ অনেক বিরাট অধ্যাত্ম নেতার জন্ম দিয়েছে, যারা মানব সমাজে পরিত্রাতা রূপে স্বীকৃত এবং পূজিত। এদের প্রত্যেকের জীবন এবং চরিত্র ঈশ্বরপুত্র মানে যীশুখ্রিস্টের জীবনের মতোই অপূর্ব, অলৌকিক এবং দিব্য। বহু সংশয়বাদী এবং অজ্ঞবাদীর কথা আমরা জানি, যারা কদাপি খ্রিস্ট, বুদ্ধ অথবা কৃষ্ণকে ঈশ্বর অবতার রূপে বিশ্বাস করেননি, ধর্মশাস্ত্রের আধিকারিক প্রামাণ্য স্বীকার করেননি, উল্টোপক্ষে ধরে নিয়েছেন খ্রিস্ট সহ অন্যান্য পরিত্রাতাগণের জীবন তাদের শিষ্যগণের কল্পনা নির্ভর অতিরঞ্জিত বিবরণ ছাড়া কিছু নয়। শিষ্যগণ তাদের মানব দেহধারী গুরুকে অবতার তৈরি করতে ব্যস্ত ছিলেন। এই সকল সন্দেহবাদী এবং অবিশ্বাসী ব্যক্তিগণ রামকৃষ্ণের সম্মুখীন হয়ে তার অতি মানব জীবন দর্শন দেখে এই বিশ্বাসে উপনীত হয়েছিলেন যে খ্রিস্ট, বুদ্ধ, কৃষ্ণ এবং অন্যান্য অবতারগণের জীবন অবশ্যই সত্য এবং বাস্তব। সেই একই সন্দিগ্ধ ব্যক্তিরা শ্রীরামকৃষ্ণের ঐশ্বরিক শক্তি দর্শন করে তার ব্যক্তিত্বের দ্বারা এমন গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন যে তার সামনে সাষ্টাঙ্গ প্রণিপাত করে তারা তার পবিত্র পদধূলি চুম্বন করেছেন, অনুভব করেছেন যে তিনি শৈলোপদেশ অর্থাৎ ওই যে সার্বানন্দী মাউন্টের দেহধারী বিগ্রহ। পৃথিবীতে ঈশ্বরের অবতারণ খ্রিস্ট, বুদ্ধ, কৃষ্ণ এবং চৈতন্যের এক দেহে আবির্ভাব। পূর্বেকার বিরাট অধ্যাত্ম পুরুষগণের অপূর্ব চরিত্রের দিব্য শক্তি যে সকল বিশেষ বিকাশ দেখা গিয়েছিল, সংশয়বাদীরা দেখলেন তার সকলই ঊনবিংশ শতাব্দীর এই ঈশ্বর পুরুষের মধ্যে অভিব্যক্ত। এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের মহত্ব। অথচ এত বড় বিরাট জিনিস, কিন্তু শ্রীরামকৃষ্ণের হচ্ছে সহজ ভাব, বালক অবস্থা। বালক অবস্থায় তিনি যেন বালকের মতো কথা বলছেন, মেলামেশা করছেন, অত্যন্ত সহজ সাধারণভাবে রয়েছেন। আবার যখন সমাধি হচ্ছে, গভীর সমাধিতে ডুবে যাচ্ছেন, তখন তার একটা অদ্ভুত অপূর্ব অবস্থা, সেখান থেকে নিচে নেমে আসছেন। এই যে ভাবাবস্থার আনাগোনা তার জীবনে অনবরত চলেছে। অসচেতন অবস্থায় তিনি এই বিশ্ব ধর্মমূলে সত্যকে উপস্থাপিত করেছিলেন। এই জন্যে হিন্দু ধর্মের বহুবিধ শাখার সাধন প্রণালী অবলম্বন করে পূর্ণ অনুভূতি তিনি লাভ করেছেন। শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে প্রথম 4 বৎসরের শেষ কথা এই অধ্যায়ে শ্রীরামকৃষ্ণের যে 12 বছরের জীবনের মধ্যেই 4 বছর সময়ের কথা বলছেন। তিনি কালীতত্ত্বের সাধনা, ভৈরবী ব্রাহ্মণীর আগমনের পর 64খানা প্রধানতন্ত্র, নির্দিষ্ট সাধন সকল এবং জটাধারী সাধুর নিকট রামমন্ত্র উপদিষ্ট হওয়া ও রামলাল বিগ্রহ লাভ করা এবং বৈষ্ণবতন্ত্রোক্ত মধুরভাবে সিদ্ধি লাভের জন্য 6 মাস কাল স্ত্রীবেশ ধারণ, আচার্য তোতাপুরীর নিকট সন্ন্যাস গ্রহণপূর্বক নির্বিকল্প সমাধি ভূমিতে আরোহণ এবং পরিশেষে শ্রীযুক্ত গোবিন্দের নিকট ইসলাম ধর্ম সাধন। এরপরে তো তিনি, আপনারা সকলেই জানেন, তিনি খ্রিস্টান ধর্মের সাধন করেছিলেন এবং এই যে ঈশ্বরের সাকার, নিরাকার, সগুণ, নির্গুণ এই সমস্ত বিষয় নিয়ে যত চিন্তা, চর্চা, আলোচনা হয়েছে বিভিন্ন ধর্মজগতে, ধর্ম সংস্কৃতির মধ্যে, সমস্ত ভাবগুলো
যেখানে যেখানে যেসব বিষয়ে আলোচনা হয়েছে, যেন এইসব ভাবের পথিক যখন তার সান্নিধ্যে আসছে, তারা এসে দেখছে। উইলিয়াম এসেছিল, মনে হয়েছিল ইনি হচ্ছেন খ্রিস্ট। এমনকি গোবিন্দ রায় যখন তিনি সাধনা করবেন তার কাছে, বলছেন এটাও তো একটা পথ, এই পথে তো অনেক মা জগন্মাতা তাকে অনেককে সিদ্ধি লাভ করিয়েছেন। সুতরাং গোবিন্দ রায়ের কাছে তিনি আল্লাহ মন্ত্রে দীক্ষা নিয়ে যেরকমভাবে মুসলমানরা সাধন করে সেটি করে তিনি সেই যে নির্গুণ অর্থাৎ নিরাকার যে সত্য তাকে তিনি দর্শন করেছিলেন। এইভাবে তার জীবনে অনেক কিছু উপলব্ধি, এই যেন পৃথিবী এর জন্য ব্যগ্রভাবে অপেক্ষা করেছিল। স্বামী প্রেমেশানন্দ মহারাজের গান আছে, তোমারই আশায় কত যুগগত, সংশয় সব আজি তিরোহিত। কত যুগ ধরে পৃথিবী এই শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের জন্য অতি ব্যগ্রভাবে অপেক্ষা করেছিল। কত বড় একটা অভাব পূরণ করার জন্য ভগবান নর শরীর ধারণ করেছেন। এমনকি ঘোর নাস্তিক ও সংশয়বাদী পর্যন্ত, তাদের পর্যন্ত যদি কোনো ধর্ম থেকে থাকে, শ্রীরামকৃষ্ণের ভাবধারার পরিধির বাইরে পর্যন্ত তারা যেতে পারছে না। এই হচ্ছে স্বামীজির যুগান্তরকারী ভাষায় তাকে বলা হচ্ছে এই জন্য অবতার বরিষ্ঠ। এরপর যখন তিনি ভাব অবলম্বন করেছেন, হনুমানের মতো অনন্য ভক্তিতে রামচন্দ্রের দর্শন, দাস্য ভক্তি, সীতার দর্শন। প্রথমে তো আছে গ্রিক মনীষী সক্রেটিস, সেখানকার যে সমস্ত ভাব। আবার আমরা যখন বই টই পড়ি তখন দেখি কনফুসিয়াস, লাওৎসে, এই সব ভাব দ্বারা নীতিগত জীবন বা আধ্যাত্মিক জীবনে যে সমস্ত কথা তারা বলেছেন। আর শ্রীরামকৃষ্ণের যে উপদেশ, এই উপদেশে আমরা দেখছি এই সমস্ত জিনিসের বিচ্ছুরণ হয়েছে। আগে হোক পরে হোক ইতিহাস সচেতনতা শ্রীরামকৃষ্ণের ছিল কি ছিল না আমরা জানি না। সক্রেটিস কি বলেছিলেন, কনফুসিয়াস কি বলেছিলেন, লাওৎসে কি বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ জানতেন না। কিন্তু এই সাত শিয়ালের এক রাত, এই ভগবানের অবতারের ভেতর থেকে সত্য এমনভাবে বিঘোষিত হয় যে বিভিন্ন যুগে, বিভিন্ন দেশে, বিভিন্ন কালে, বিভিন্ন সভ্যতার মধ্যে দিয়ে এই সত্য যখন আবিষ্কৃত হতে থাকে, দেখা যায় যে বর্তমান সময়ে যিনি এসেছেন এই সংশয় নিবারণ করবার জন্য, যুগাবতার, তার জীবনে এই সমস্তগুলো যে পরীক্ষিত বলে প্রমাণিত হয়। এই বৌদ্ধ ধর্মের সত্য, সেখানে আমরা যে সমস্ত কথা পাই, শ্রীরামকৃষ্ণ বুদ্ধদেব সম্পর্কে অনেক কথা শুনেছেন, আমরা কিছু কিছু তার কথা শুনেছি। আবার স্বামীজি বুদ্ধদেবকে বিশেষভাবে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, তার সম্পর্কে কথা শ্রীরামকৃষ্ণ শুনেছেন। এই রকম আমরা দেখছি জৈন ধর্ম, তারপর শিখ ধর্ম, এই সমস্ত ধর্মের মধ্যে যে সমস্ত মহান বাক্য রয়েছে, এইগুলো যেন শ্রীরামকৃষ্ণের নিজের ঘরের জিনিস। এগুলো তার থেকে পৃথক। তিনি যে একজন পূজারী হিন্দু ব্রাহ্মণ, তার একটা যে আলাদা সত্তা আছে, আর ওগুলো যে বাইরের বস্তি বলে মনে হতো না। কেন মনে হয়েছিল এই সব অবতারেরা, এই সব ঈশ্বর প্রতীক পুরুষেরা ঠাকুর তাদের দর্শন করতে ইচ্ছুক ছিলেন না, তারা নিজে নিজে দৌড়ে দৌড়ে ধেয়ে ধেয়ে এসে ঠাকুরের কাছে মিলিত হবার জন্য ব্যগ্র হয়েছে। যে ভগবানের অবতার পৃথিবীতে এসেছে, আমরা সেই কোন যুগে এসেছিলাম, এখন যেন এই রকম একটি আধার পেয়ে আমাদের যে ভাবরাশি যেন তার মধ্যে দিয়ে প্রকাশিত হয়, জগৎ যেন তাকে জানতে পারে। এই একটা মহান ভাব এই রকমভাবে ধারণা আমরা করতে পারি। সেই জন্য এইখানে লীলা প্রসঙ্গে যে ঠাকুর সম্পর্কে স্বামী সারদানন্দ মহারাজ তিনি যে সমস্ত পরীক্ষা করে যে তত্ত্বগুলি নির্ণয় করেছেন, সেইগুলি আমি সংক্ষেপে পড়ছি, সময় কম। প্রথম ঠাকুরের ধারণা হইয়াছিল তিনি ঈশ্বর অবতার, আধিকারিক পুরুষ। তাহার সাধন ভজন অন্যের জন্য সাধিত হইয়াছে, নিজের জন্য কিচ্ছু নয়, অন্যের জন্য সবটা হয়েছে, তিনি নিজেও সেটা জানেন না। অসচেতন অবস্থায় তিনি এই সাধন করেছেন। তাহার ধারণা হয়েছিল অন্য জীবের ন্যায় তাহার মুক্তি হবে না, ঈশ্বরের জীবকল্যাণ সাধনরূপ কর্ম যতদিন থাকিবে ততদিন তাহাকে যুগে যুগে অবতীর্ণ হইতে হইবে।
একটা মহান অপূর্ব সত্য যে জন্ম মৃত্যু জরা ব্যাধি যেমন মানুষ শরীর ধারণ করলে গ্রহণ করতে হয়, রোগ শোক পঞ্চভূতের পাঁধে ব্রহ্ম করে কাঁধে, সেরকম অবতার পুরুষকে স্বীকার করতে হলেও তারা এই যে বারবার যে জন্ম এবং তার ফলে আবার জন্ম পুনরায়, এই জন্ম মৃত্যু ব্যাপারে তাদের যে এই রকম ধরনের বারংবার আশা, এই আশা আমাদের যেমন কর্মফলে হয়, ভগবান অবতার পুরুষ কর্মফলে পুনরায় শরীর ধারণ করেন না। যখন যুগ প্রয়োজন হয় তখনই তারা আবির্ভূত হন। এইটি ঠাকুর এক জায়গায় কথামৃতও বলেছিলেন। এই মহিমাচরণ চক্রবর্তী চ্যালেঞ্জ করেছিল, তখন তার উত্তরে তিনি বলেছিলেন যে দেখো, তুমি বলো না, ভেবো না যে আমি সাধারণ মানুষের মতো এসেছি। আমার পিতা ক্ষুদিরাম গয়াতে স্বপ্ন দিলেন, এই সমস্ত কথাগুলো রয়েছে। সেই জন্যে জীবকল্যাণ সাধনের জন্য তাকে আসতে হবে। সাধনের সিদ্ধি লাভ করিয়া ঠাকুরের দৃঢ় ধারণা হইয়াছিল সর্বধর্ম সত্য, যত মত তত পথ মাত্র। তিনজন পণ্ডিত, পদ্মলোচন, পণ্ডিত বৈষ্ণবচরণ এবং পণ্ডিত গৌরীকান্ত, ঠাকুরকে দেখে শ্রীরামকৃষ্ণকে অবতার বলে ঘোষণা করেছিলেন। পণ্ডিত গৌরীকান্ত বলেছিল, তুমি মানুষ নও, অবতার সকলের যা হইতে উৎপত্তি হয় সেই বস্তু তোমার ভিতর রইয়াছে। ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরের শরীর মন এবং বৈষ্ণব উক্ত মহাভাবের লক্ষণ থেকে শ্রী গৌরাঙ্গদেবের পুনরাবতীর্ণ বলে নির্ণয় করেছিলেন। এই সমস্ত আমরা দেখেছি যে ঠাকুর সম্পর্কে আবিষ্ক্রিয়া ভৈরবী ব্রাহ্মণী থেকে আরম্ভ করে বৈষ্ণবচরণ এই সমস্ত অনেকে এসেছিলেন। সেই জন্য নির্বিকল্প সমাধিভূমিতে আরোহণ করার পর শ্রীরামকৃষ্ণের মনে অন্যান্য ধর্ম সম্প্রদায়ের সাধন পদ্ধতি অনুসরণ করবার ইচ্ছা আগ্রহ হয়েছিল। এইভাবে ঠাকুরের মন ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিল এবং তিনি ভাবতে থাকেন, এটাও তো ঈশ্বর লাভের একটা পথ, অনন্ত লীলাময়ী মা, এই পথ দিয়াও তো কত লোককে তাহার শ্রী পদবদ্ধ লাভে ধন্য করিয়াছেন। ঠাকুর সুফি সাধক গোবিন্দ, যেটা বললাম আগে, তার কাছে ইসলাম ধর্মে সাধন করেছিলেন এবং এরপরে তিনি ঈশাবসীর দর্শন করেছিলেন যদুলাল মল্লিকের বাগানে। এবং সেখানে কি হয়েছিল দেখেছিলেন যে জীবন্ত জ্যোতির্ময় হয়ে ফুটে উঠছে ঈশার বালগোপাল মূর্তি এবং তার অঙ্গে যেন মিলিয়ে গেল। এবং তারপরে তিনি পঞ্চবটি তলে বেড়াতে বেড়াতে দেখলেন এক অদৃষ্টপূর্ব দেবমানব তার দিকে এগিয়ে এসে ঠাকুরের হৃদয় স্পর্শ করে আলিঙ্গন করে বলেছিল যে তিনি খ্রিস্ট, এবং ভাবাবিষ্ট হয়ে বাহ্যজ্ঞান হারিয়ে তিনি সগুণ বিরাট ব্রহ্মে লীন হয়েছিলেন। এইভাবে ঈশ্বর দর্শন লাভ করে ঠাকুর তার অবতারত্ব সম্পর্কে নিঃসন্দিগ্ধ হয়েছিলেন। তাই তার উপলব্ধি দেখে মনে হয় হিন্দু ধর্মের দেব দেবী থেকে অন্যান্য ধর্মের সব অবতারগণ সব যুগসীমা, কালসীমা বা দেশসীমা, এই সমস্ত সীমা সব অতিক্রম করে এমনকি কল্পনা সীমাকে শতপ্রণোদিত হয়ে তারা তাদের নিজেদের সময়কে উপেক্ষা করে রামকৃষ্ণে মহাসমুদ্রে দ্রবীভূত হয়েছে। এটা শ্রীরামকৃষ্ণের একটা বিরাটত্ব। সেই জন্যে শ্রীরামকৃষ্ণকে ভৈরবী ব্রাহ্মণী বারবার অবতার বলে প্রচার করেছেন এবং স্বামী বিবেকানন্দের মতন একজন মহাপুরুষের তারও পর্যন্ত যে সন্দেহ হয়েছে শ্রীরামকৃষ্ণ এসে শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়ার পর গাজীপুরে পাহাড়ি বাবার কাছে তাকে দর্শন দিয়ে সেটিকে পর্যন্ত তিনি তার সেই সংশয় নিরসন করেছেন। এই জন্যে এই বিবাদমান বিভেদকামী যে মানুষের ধর্মকে কেন্দ্রকে উত্তরোত্তর যে এগুলোকে আস্তে আস্তে সরিয়ে দিয়ে ধর্মের রত্ন পেটি কাটি জগতের সামনে উপস্থাপিত করেছিলেন। সেই জন্য স্বামীজির ভাষায় বলতে হয় যে তিনি সমস্ত ধর্মের স্থাপনা করেছেন। স্তমত স্থাপিত ছিলই, তো নতুন করে আবার কি স্থাপনা করবেন? আমরা বলি এটি হচ্ছে পুনঃস্থাপনা। তাহলে এর ধর্মের ভিত কি নড়ে গিয়েছিল? যেমন বাড়ির ভিত নড়ে যায়, সেরকম যদি সেইভাবে চিন্তা করি, বিজ্ঞান এবং জড়বাদী সভ্যতার ঢেউ এসে এমনভাবে নির্মূলভাবে ধর্মকে কুঠারাঘাত করতে আরম্ভ করেছিল যে শ্রীরামকৃষ্ণের মতন একজন অবতার পুরুষ এই যুগে পৃথিবীতে
এই বৈজ্ঞানিক যুগে এসে এই যে মানুষের সন্দেহপ্রবণ মনে চোখে আঙুল দিয়ে ঈশ্বর সত্যকে যদি উদ্ভাসিত না করত, তাহলে ভবিষ্যতে একটা কি বিরাট যে অমানিসা এসে জগৎকে গ্রাস করত, এ বিষয়ে আমাদের কোনো রকম সন্দেহ নেই। এই জন্য খ্রিস্টোফার ইশারহুড বলেছিলেন যে তার লাইফ হচ্ছে যে স্টোরি অফ ফেনোমেনন। I shall begin by calling him simply that rather than holy man, mystic, saint and avatar, all emotion words with mystic association, which may attract some, repel others. A phenomenon ta ki? Not attraction, neither repulsion. It is a fact, something extraordinary and mysterious, most of all to those who are not fitted to understand it. যারা বোঝে তারাই বোঝে। কি সুন্দর ইশারহুডের কথা! কি phenomenon is always a fact and an object of expression. That is how I shall try to approach রামকৃষ্ণ। এই জন্য প্রাচ্য এবং পাশ্চাত্যের মনীষীদের যে ভাষা, সে অদ্ভুত সুন্দর সমস্ত ভাষা। এই রোমানারা বলছেন, I am bringing to Europe as yet unaware of the fruits of a new autumn, a new message of the soul, the symphony of India. এই যে bearing the name শ্রী রামকৃষ্ণ, অনুরূপ আমরা দেখছি কি সুন্দর মিল, যদিও একজন আরেকজনের কথা পড়ে লেখেননি। প্রেমেশ মহারাজ লিখছেন, তুমি এলে ফাল্গুনে, ফুল্ল কারণ মলয় নিল কম্পনে, কোকিল কুল পূজিত মুখরিত অলি গুঞ্জনে। এই যে অদ্ভুত মিলে গেছে, এ আমরা ভাবলে আশ্চর্য হই। তিনি বলছেন তুমি এলে ফাল্গুনে, আর রোমানালা বলছেন যে আমি তোমাকে অটামের একটা শ্রেষ্ঠ ফল উপহার দেব। অটামের শ্রেষ্ঠ ফল এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ, আর তিনি এলেন ফাল্গুনে, ফাল্গুন মাসের শ্রেষ্ঠ ফল শ্রীরামকৃষ্ণ। কীরকম, কোন দেশের কোন ভাবে কীরকম ধারে দুটো মিলে গেছে। এইভাবে আমরা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যত চিন্তা করি, দেখি তিনি এসেছেন তার আশাটা জন্ম নয়। জিম্বিত যুগ ঈশ্বর জগদীশ্বর যোগ সহায়, নিরোধন সমাহিত বর নিরকে তব কৃপায়। তিনি নিজেকে নিজে সৃষ্টিত করেছেন। গীতাতে আছে স্বয়মেবা আত্মানম দেবততং পুরুষোত্তম। স্বয়মেবা আত্মা, নিজে আত্মা আত্মানম। তা আত্মাকে আত্মা সৃষ্টি করে তিনি নিজেকে সৃষ্টি করেছেন। কেন? যুগ প্রয়োজন। এই জন্য আমরা কখনো এটা না ভেবে থাকি যে ভগবানের পৃথিবীতে আবির্ভাব এবং তার যে ভাব কালে 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 কালে, ওই যে বললেন আমাদের মহারাজ, স এবেন মহতা, যোগ নষ্ট পরন্তপ, নষ্ট হয়ে যায়, কিন্তু বিলীয়মান হয়ে যায় না, তিরোহিত হয়ে যায় না। ঈশ্বর সব সময় বিরাজিত, তার লীলার মধ্যে দিয়ে আকাশে বাতাসে সমুদ্রে পৃথিবীতে সমস্ত মানুষের মনে তিনি লীলা করতে থাকেন। আজকে এই পুণ্যদিনে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের চরণে, জগজ্জননী সারদা দেবীর চরণে, স্বামী বিবেকানন্দের চরণে এবং তাদের যারা গুরু ভাই ছিলেন স্বামীজি, এই বিরাট বিরাট কর্ণধার পুরুষ, আমাদের সঙ্গের যারা পরিচালক, সকলের চরণে নতমস্তকে শ্রদ্ধা এবং ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়।